50 ফুট দূর উগ্র মানুষের মারি ফেলিলে উগ্র বাড়ি মারিবার আগত তুই তো জিবা গলা আওয়াজ দিব ইবা 50 ফুট নাইবা 50 কিলোমিটার দূরে যাবে আওয়াজ ইবা। কক্সবাজার সদরের পিএমখালীর পরানিয়াপাড়ায় জমি পাহারাদার মুবিন হত্যাকাণ্ড এখনও রহস্যে ঘেরা। ঘটনার 4 দিন পার হলেও থানায় হয়নি কোনো এজাহার। এতে প্রশ্ন উঠেছে, কেন এই বিলম্ব আর কার স্বার্থ জড়িত? ঘটনাটি ঘটে 13 এপ্রিল রাতে। নিস্তব্ধ এই এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মুবিনকে। মুবিনের স্ত্রী অভিযোগ করেছেন, স্থানীয় আবু সৈয়দ, তার 2 ছেলে আলমগীর ও জাহাঙ্গীর আলম সহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আবু সৈয়দ হজ্জা দিবা আদি তার ফুয়ালে যেত মাথা মাতি দিয়ে হজ্জা দিয়ে আই মানে পুরা মাটি তো নদী কি আর হাইলা গাগা দত লাই তারপর আজ জাগার মানুষ আছে রে তার জাগার মানুষেরা কল গজি দেয় নিলে নিলে আর ঘরের তোর মুবিনরে ফাট ফাট করে ফেলাই মারি ফেলাই বাসনা নাম আছে হয় না হারে মানে আতর গা ঠ্যাং ঠ্যাং কান মারি উঠকে ফেলাই যে হল্লা তো লাগছে আর কুসাই গাড়ি তুলি দি আজ যে জামাগে আতু বেনা বাত কাই ফেলাই সময় চোদ্দ নাই নিলা তবি তোদ্দ নাই আতু আর জামাগে দিন মজুরি হাজ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশকাটাকে কেন্দ্র করে মুবিনের সঙ্গে আবু সৈয়দদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে সালিশও হয়, কিন্তু সেই ঘটনার পরের রাতেই মুবিনের মরদেহ উদ্ধার করা হয়। রাস্তার পাশে একটা সীমানা নিয়ে গন্ডগোল হয়েছিল তাদের। আমরা যাইয়া বলছি যে যে অবস্থা আছে সেই অবস্থা থাকার জন্য এইরকম বলে আমরা চলে এসেছি। হ্যাঁ উপভোক্তা আমরা দাবি করে দিয়েছি। পরবর্তীতে দোকানে আসার সময় দোকানের পাশে তারপরে কুমারে বিভাগ পরিবর্তন এখানে উপস্থিত এর নাম হচ্ছে আলমগীর, বাবার নাম বোধহয় আবু সৈয়দ। উনি হচ্ছে যে জায়গার জন্য এই ঘটনাটা হয়েছে উনি হচ্ছে ওই জায়গার কেয়ারটেকার ছিল। পরে হচ্ছে ওইখানে সাম্প্রতিক উনার মনে হয় প্রতিবেশী এবং প্রতিপক্ষও হতে পারে ওই গিয়া থেকে একটু গাছ কাটছে। গাছ কাটার পরে উনি কেয়ারটেকার হিসাবে উনার মালিককে কল দিছে, উনার মালিকরা এসে ওইটার সমাধান করছে। আধা ঘন্টা পরে নাকি উনাকে ওই গিয়ার মধ্যে এই পাইছে। তারা না আবু সৈয়দ না কি নাম হইয়া আলমগীর নাকি মুমিন নামে এজনের টেহাড়ি হইল আসা আসতো ভাই মুমিন কোনি হরিয়া হাসপাতালে যাই সাথে মাথাতে টেহাড়ি হলে যে মাথা আঘাত মারা গিয়ে আবু সৈয়দ কদি তার লের কান বিচারে সার ইউল হর রাতিয়া মধ্যে হন যে কান চালামা ফিরলি দূর তাই কাহাড়ি ফিরলি তাহলে মাথার এমতি তাহলে আদার আসার পরে বিচার করছে মরে পরে তারা মারি ফিরলি তাহলে আর সন্দেহ হল যে যারা বিচার হল। এদিকে স্থানীয়দের একটি অংশ বলছে, ঘটনার সুযোগ নিয়ে চলছে মামলা বাণিজ্য। অভিযোগ উঠেছে, প্রকৃত আসামিদের আড়াল করতে এবং নিরীহ মানুষকে মামলা জড়াতে অর্থের লেনদেন চলছে। স্থানীয়দের দাবি, অর্থের বিনিময়ে নিরীহ মানুষকে মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা চান প্রকৃত দোষীরা যেন আইনের আওতায় আসে আর নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। আমি একটা কথাই বলছি, এই মামলায় যেন নিরীহ কোনো মানুষ আসামি না হয়। যারা প্রকৃত পক্ষে খুনি সেটা বিশেষভাবে তদন্তপূর্বক যেন মামলা করা হয় বা মামলা নেওয়া হয়। আর সুষ্ঠু বিচার কান চাই আর যারা প্রত্যেকে যারা মাঝে ইয়ানোর আর সুষ্ঠু আইনের মাধ্যমে আর বিচার কান চাই। তখন নিরীহ মানুষ আর আসামি নগরীবেলা রাজি নাই আর যারা আর বাইরে স্বাস্থ্য বাইরে যারা সুষ্ঠু মাঝে আর তারা আসামি করে সুষ্ঠু আইনের মাধ্যমে আর বিচার কান চাই। এদিকে ঘটনাস্থল নিয়ে উঠেছে প্রশ্ন, যেখানে মুবিনের মরদেহ পাওয়া যায় তার পাশে ছিল একটি দোকান, কিন্তু আশপাশের কেউই কোনো চিৎকার বা শব্দ শুনতে পাননি। এতে ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা আরও বাড়ছে। স্টেশনত তো 50 ফুট দূরে যদি উগ্র মানুষের মারি ফেলে 50 ফুট দূর উগ্র মানুষের মারি ফেলিলে উগ্র বাড়ি মারিবার আগত তুই তো জিবা গলা আওয়াজ দিব ইবা 50 ফুট নাইবা 50 কিলোমিটার দূরে যাবে আওয়াজ ইবা কিং করিয়ারে তোমারা দুনিয়ার উপরে বাংলাদেশের প্রশাসন এত নিচুকা এত নিচু লেভেলের 50 ফুট দূরে যদি স্টেশনের ডাকে মানুষ মারি ফেলে ইতার গলার আবাসী 50 ফুট দূরে না যাবে এর মহান হতা আছে। মানে দোকানে ছিলাম, দোকানে মানে ফসল জামিলা ছিল আমাকে মানে ওই দোকানদার একটা আছে না উনি দূরে বসে মানে সড়ক বলা হয় হতা আসুন হয়তো এটা হার মারি দিয়ে বলে হরবা তাই দিয়ে যখন মানুষ যে দূরে চলে গেছে কোনটা মারিয়ে হাতে গাড়ি মারলে দোকান সামনে দোকান আছে জানলে ওই তো গোটা হলে কুমাইয়ে ধরো ফোয়ার ফর গোটাকে মারি পারিব দাম মারি পারে দিয়ে মানুষ নাও যাইতে নিয়ে না যাতে দোকান আছে ইতারে মনে একটা নিজেই মারি ইয়া করছি। এদিকে কক্সবাজার সদর থানার ওসি বলছেন, এই ঘটনায় এখনও এজাহার জমা দেয়নি ভুক্তভোগী পরিবার।
ওরা তো ভাই এখনো এজাহার দেয় নাই, এখনো মামলাই তো দিচ্ছে না, আমি বুঝলাম না। জানা যায় যে জমিতে মুবিন পাহারাদারের দায়িত্বে ছিলেন সে জমির মালিকানা রয়েছে 20 জনেরও বেশি মানুষের হাতে। তাদের মধ্যে প্রকাশ্যে হত্যা মামলার আসামিরাও রয়েছেন বলে জানা গেছে। এতে অনেকের ধারণা এই ঘটনাকে ঘিরে নতুন করে নিরীহ মানুষকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এর পেছনে থাকতে পারে পুরনো বিরোধ, প্রভাবশালী পক্ষের স্বার্থ এবং আরও অজানা রহস্য। এখন দেখার বিষয় তদন্তে কী বেরিয়ে আসে এবং প্রকৃত সত্য কতটা সামনে আসে। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।